হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই রিয়াস ব্লগ ভিডিও। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখানে কিন্তু সকাল সকাল গুড মর্নিং, বারান্দায় চলে আসছিলাম। কারণ হচ্ছে আমার যে ছোট ছোট প্লান্ট মানে গাছগুলো বনেছিল আমার শাশুড়ি আম্মা, সো ওগুলোই কিন্তু একটু দেখতে যাওয়ার জন্য সকাল সকাল, যেহেতু আমি 7টা বাজে ঘুম থেকে উঠি, সো এর জন্য একটু ভিজিট করে আসলাম। আর এখানে কিন্তু দেখতে পারছো মাশাল্লাহ ভালো কিন্তু মিষ্টি রোদ উঠেছে। আর আমার ঘর দিয়ে কিন্তু মানে খুব সুন্দর মানে রোদ দেখা যায়। সো বন্ধুরা, এই তো তোমাদেরকে আরেক নজর দেখিয়ে দেই। পুঁই শাকগুলা কিন্তু ভালোই বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে সাথে আছে কিন্তু আলু গাছ, ছোট্ট করে বোনা হয়েছে। আর সো যাই হোক, এখন কিন্তু ঘর দুয়ার পুরোই এলোমেলো, যেহেতু ঘুম থেকে উঠেছি। আর এখানে কিন্তু আছে জলপাই, আর যেহেতু উইন্টার মানে জলপাই সিজন, শীতকাল চলে আসছে। আর এখানে কিন্তু দেওয়া হবে আজকে হচ্ছে আচার, এগুলো শুকাতে দেওয়া হয়েছিল মশলা মেখে। আর এখন কিন্তু আমি কিন্তু আমার মানে বাসা পুরো ঘরদোর ঝাড়ু দিব, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে কিন্তু আগে নাস্তা বানাই, তারপরে কিন্তু তোমাদের ভাইয়া দোকানে চলে যাই। আমরা ফ্যামিলির সবাই আগে নাস্তা করি, তারপরেই কিন্তু ঘর দর বিছানা এগুলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে দুপুরের আয়োজনটা শুরু করি। সো যাই হোক বন্ধুরা, দেখতে পারছো আমি কিন্তু এখানে ঘর পরিষ্কার করছি, মানে ডাইনিংটা ঝাড়ু দিচ্ছিলাম আমাদের। আর হচ্ছে এখন কিন্তু যেহেতু জলপাই সিজন, তো প্রত্যেক বছরই আমার শাশুড়ি সে কিন্তু 3 রকমের আচার দিয়ে রাখে, কারণ যেহেতু আমাদের বাসায় লাগে আচারটা খিচুড়ির সাথে বা সকালে ভাকার সাথে খেতে লাগে, সো এর জন্য। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘর দর কিন্তু অলরেডি সুন্দরভাবে মানে গুছিয়ে নিয়েছি। সো যাই হোক, এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা এই রুমে থাকে, সো তোমাদেরকে একটু আজকে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি এখন চলে যাব আমার রুমে, কারণ আমি কিন্তু এই যে আমার ঘরটাও কিন্তু অলরেডি গুছিয়ে ফেলেছি। আর যেহেতু আমার মাম্মাম আছে ঘরে, সো ওর খেলনা পাটি দেখতেই পাচ্ছ যে ওর বন্ধু, এগুলো সব অ্যানিমালস টয়। সো এখানে কিন্তু এই বোলটার মধ্যে রেখে দিয়েছি। মাম্মামের খুবই শখের একটা অ্যানিমেলস টয়, ও খুবই পছন্দ করে, ওর বন্ধু এগুলো সব। আর এখানে কিন্তু এই যে জলপাইগুলো কিন্তু এটা কিন্তু তেলে ভিজিয়ে রাখা হবে, সো এর জন্য মশলা মেখে 2-3 দিন কিন্তু রোদ দিয়ে শুকানো হয়েছে। আর এখানে কিন্তু এই যে আচার বানানোর জন্য কিন্তু যে মশলাগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু সুন্দর করে আস্তে আস্তে কিন্তু আমার শাশুড়ি মানে গুছিয়ে দিচ্ছিল, আর আমি কিন্তু তাকে হেল্পিং হ্যান্ড করতেছিলাম। আর এখানে কিন্তু আমি যেহেতু আচার মানে বাগার দিব না, এখানে আমি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে সাহায্য করতেছিলাম। আর এখানে আমার শাশুড়ি আম্মাই কিন্তু মানে আচারটা বাগার দিবে চুলায়। আর এখানে কিন্তু যেহেতু মানে আমরা পুঁটি মাছের শুটকি যেটা বলি, চাপা শুটকি যেটা বলি, সেটা কিন্তু আমরা অলরেডি পুরো বছর খাওয়ার জন্য কিন্তু ঘরেই এগুলা মেড করে থাকি। সো এখানে কিন্তু দেখতেই পারছো, এখানে কিন্তু পুঁটি মাছ কিনে তারপরে কিন্তু রোদে শুকাতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে শুকনো পুঁটি মাছের শুটকি বানানো হবে। আর এখানে দেখো আলহামদুলিল্লাহ পুঁই শাকগুলো কিন্তু খুব সুন্দর বেড়ে উঠেছে। আর হচ্ছে গিয়ে এখন চলো তোমাদের সাথে আচার বানানোর কাজটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবো। সো বন্ধুরা, এই যে ফাইনাল এখানে কিন্তু একটু একটু করে সব কিছু অ্যারেঞ্জ করার জন্য কিছু নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু তেল, আর চুলোতে কিন্তু অলরেডি এখানে দেখতেই পারছো যে তেলটা কিন্তু দেওয়া হয়েছে। আর শাশুড়িমা একটা ভুল করেছিল, সেটা হচ্ছে গিয়ে তেলটা একদম বলকায় উঠছিল, সে চুলাটা অফ করে তারপরে কিন্তু আচারটা দিলে কিন্তু এরকম হতো না। সো এখানে কিন্তু এই যে এক রকমের আইটেম, যেটা হচ্ছে সবসময় খিচুড়ি এগুলোর সাথে খাওয়ার জন্য মাখা আচার যেটা বলা হয়, এটা হচ্ছে তেলের আচার। 2 আইটেমের আচার আছে আজকে এখানে। তো সো এইখানে কিন্তু এই যে দেখতে পারছো সব কিছু একটু একটু করে কিন্তু আলহামদুলিল্লাহ দেওয়া হচ্ছে। আর আমি কিন্তু ভিডিও করতেছিলাম, কারণ তোমাদের সাথে একটু শেয়ার করব, এর জন্যই কিন্তু করা হচ্ছিল, তোমাদের জন্য বেসিক্যালি। আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবা, তোমরা সাপোর্ট করো অবশ্যই আমার ভিডিওটা, মানে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবা অবশ্যই, কারণ তোমাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সো এখানে কিন্তু আচার কিন্তু এই তো দেখতেই পারছো কি সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আর এভাবেই কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আচার দেওয়া হয় যখন আমের সিজন থাকে। সো আমের আচার ওইভাবে দেওয়া হয়। আর এই আচারগুলো কিন্তু এভাবে করে তারপরে কিন্তু ঠান্ডা করে রেখে দিতে হবে, কারণ বিকেলে আবার একটু আঁচ দিবে, আঁচ দিয়ে তারপরে কিন্তু ঠান্ডা করে তারপরে বয়রমে ভরে রাখবে। আর প্রত্যেক বছরই কিন্তু মানে শুটকি যে বিষয়টা,
আর এই শুটকির বিষয়টা হচ্ছে বাহির থেকে কিনে না খেয়ে যদি আমরা ঘরেই যদি ভাবে সুন্দর করে রেখে ফ্রিজে করে রেখে দাও তাহলে অবশ্যই কিন্তু সারা বছরই কিন্তু মানে খাওয়া যায়। অবশ্যই তোমাদের সাথেও একদিন শেয়ার করব যে আমরা চাপা শুটকি কীভাবে দিয়ে থাকি। আর আমরা কিন্তু সবসময় ফ্রিজে রেখে দিই, আর যেটা শুকনা পুঁটি মাছের শুটকি সেটা কিন্তু আমরা করে রাখি। আর এখানে কিন্তু অলরেডি দুপুর হয়ে গিয়েছে আর মাম্মামকে কিন্তু ঘুম পাড়াইছি, আর ওর এই ঘুমের মধ্যেই কিন্তু আমার গোসল নামাজ খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তার সাথে ঘুমাতে হয়। সো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই তোমরা লাইক করবা আর অবশ্যই সাপোর্ট করবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।